যে আমাদের একটু হেল্প করেন। তো এখন আপনাদেরকে আমি ডেকেছি ভাই আমার বাচ্চাটার ভবিষ্যতের জন্য, কারণ এত বড় লোকের ছেলে, বাংলাদেশের 1 নম্বর ধনী কোম্পানি জানেন আকিজ গ্রুপ, আকিজ ফুটার এমডির বাচ্চা ইনি, কিন্তু এ আজকে মানে খুবই দুর্বিষহ একদম পথ শিশুর মতো জীবনযাপন করতেছে। বর্তমান যে সিচুয়েশনটা আমি আছি তার মানে ওনার যে থার্ড ওয়াইফ ডিভোর্স দিয়ে চলে যায় আর কি ওর বাবার, উনি দুবাইতে চলে গেছেন এবং এই কিছুদিন আগে ওর বাবা সেই ভদ্রমহিলাকে দুবাইতে আনতে গেছেন। তো তখন আমি ওর বাবাকে বাংলাদেশে পাচ্ছি না বলে আমি ওনাকে মেসেজ করেছি, ওনার পিএসকে মেসেজ করেছি, ওনার যে আমাদের বাসার যে ভ্যান্ডরের গাড়ি পাঠায় আর কি, আমি কিন্তু ভ্যান্ডরের গাড়িতে চলি, ওর বাবার কিন্তু 13 কোটি 9 কোটি 8 কোটির গাড়ি আছে, কিন্তু আমাদেরকে ভ্যান্ডরের গাড়ি পাঠায়। তো ওই ভ্যান্ডর যখন আমাদেরকে গাড়ি দেয় তখন এক এক সময় এক একটা ড্রাইভার দেয় যেটা আমি আমার বাচ্চাকে আমি সেফ ফিল করি না, এবং তারা আমার কোনো কথা শুনতে চায় না, মানে আমার সাথে খুব রাফ ব্যবহার করে যে আপনি তো ভাড়া গাড়িতে চলেন, মানে আমার কথা শুনবে কেন। তো রিসেন্টলি একটা এর আগে যে ড্রাইভার দিয়েছিল তারও সেম প্রবলেম, সে পথ চিনে না আর কি, আমার বলে পথ দেখায় নিতেন, আমি তো ঢাকা সব পথ চিনি না, যেহেতু আমি সব অলিগুলিতে কখনো চড়ি নেই। আমাকে একবার আপনার সিএমএম কোর্টে নেওয়ার কথা বলে নোয়াখালী নিয়ে গেছেন, আমি তো নোয়াখালীর পথই চিনি না, আমি যেই দেখি যে সব নোয়াখালী লেখা। তো তখন আমি ফোন দিয়ে ওদেরকে বলছি যে হায়দা তুমি কি ড্রাইভার দিয়েছো, আমাকে তো নোয়াখালী নিয়ে আসছে সিএমএম কোর্টে না নিয়ে। তারপর ওই ড্রাইভারটা চেঞ্জ করে এই যে বর্তমান যে ড্রাইভারটা নিয়ে আমি এখন খুবই ভোগান্তিতে আছি, ওই ড্রাইভারটাকে দিছে। ওই ড্রাইভার আমার বাচ্চাকে সকালে যখন স্কুলে নিয়ে যায়, সে ইমো একটা আপনার গ্রুপ খুলেছে, মানে সব মেয়েরা ওখানে অ্যাডেড, এবং আমি এটা বারবারই তাদেরকে ফোন করে জানাইছি, আমি যখন গাড়িতে থাকি তখন সে রিসিভ করে লাইভ যে আমরা কোন লোকেশনে যাচ্ছি সেগুলো পাঠায় গ্রুপে, এটা তো আমার বাচ্চার সিকিউরিটি হতে পারে না। তারপরে উচ্ছৃঙ্খল ভাষা সে কথা বলে, লুকিং গ্লাস আমার দিকে দিয়ে রাখে, লুকিং গ্লাস থেকে আমার দিকে তাকায় থাকে, আমার উন্নটনা সরে থাকে, সে গাছের পিছনে বসা থাকি, আমি সেটাও জানাইছি, আমার কাছে হোয়াটসঅ্যাপে সব আছে। তারপরে বাচ্চাকে যখন সকালে পাঠাই, সে ওই যে ইমো চালায় এক হাত দিয়ে এরকম গাড়ি চালায় না, তো 2 দিন ট্রাকের সামনে পড়ে গেছে এবং একদিন আপনার একটা গাড়ি তো লাগাই দিছে। এটা বলার পরে ওটা আমি তাদেরকে জানাইছি, কিন্তু হায়দার ওইটার গুরুক্ষোভ করে না, সেটা সে আরো উল্টা আমার উপর রাগ হয় যে আপনি ড্রাইভার চালাইতে পারেন না, আপনি ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করেন, এর জন্য ড্রাইভার থাকে না। এখন এটা আপনার সন্তান হলেও আপনি তো ড্রাইভার রাগ হবেন যে তুমি কেন এরকম করে গাড়ি চালাইছো, আমার বাচ্চা সকাল তোমার সাথে যায়। রিসেন্টলি যে ঘটনাটা উনি ঘটাইছে, মানে আমি আনএক্সপেক্টেড, আমাকে আমি মুখে উচ্চারণ আমি করতে আমার লজ্জা লাগতেছে, মানে সে খুবই বাজেভাবে আমার বাচ্চার সামনে বসে ওই মেয়ের সাথে কথা বলেছে। সেটা আমি হায়দারকেও জানাইছি, তন্ময়কে জানাইছি, ওর বাবাকে মেসেজ করে জানাইছি যে এই ড্রাইভার থাকলে আমার ছেলে নষ্ট হয়ে যাবে, কারণ ওই ল্যাঙ্গুয়েজগুলো তো আমার ছেলে শিখতেছে। তো এখন ওরা ওর বাবার মানে অবর্তমানে এগুলো করতেছে নাকি ওর বাবা জানে, কারণ একটা বাবা, আপনিও বাবা, আরো যারা এই টিভি এই নিউজ দেখবেন তারাও কারো না কারো সন্তান, কখনোই আপনারা যখন শুনবেন যে একটা বাচ্চার সামনে অতিরিক্ত মাত্রায় খারাপ ভাষায় কথা বলছে, কখনই সেই ড্রাইভারকে আমার মনে হয় না কোনো বাবা একদিনের জন্য হলো পাঠাবে। আমি সেই ড্রাইভারকে রাখি নাই কেন, এটার জন্য হায়দার আমাকে মানে মানে পারলে চিবিয়ে খেয়ে ফেলে, এবং এরপর থেকে আমার বাসায় গাড়ি দেওয়া বন্ধ করে দিয়েছে। ওর স্কুল আজকে 5 দিন ধরে বন্ধ, এবং আমাকে মানসিক টর্চার করতেছে, তারপরে আমার বাচ্চার স্কুল বন্ধ করতেছে। ওই ড্রাইভারকে কালকে আমার বাসায় পাঠাইছে, আমি আমাকে দারোয়ান ফোন দিছে মিলন নামে, আমি বলছি না ঢুকতে দিবেন না। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে তাহলে কি ওরা জেনে শুনে এই জিনিসটা করতেছে যে মোহাম্মদ খারাপ হোক, ওটা আইএসডির মতো স্কুলে পড়ে, তাহলে কি জেনে শুনেই চাইতেছে যে ওই ল্যাঙ্গুয়েজ গুলো শিখে খারাপ হোক, জানি মাকে ব্লেম করতে পারে, কারণ সবকিছু তো আমাকে ঘিরেই হয় ভাইয়া, মানে ভালো হলে হবে বাবার নাম আর খারাপ হলে হবে মায়ের নাম। কিন্তু আমি তো আমার ছেলেকে ভালো করার জন্য বাবার হেল্প চাই, তার বাবা আজকে 2 বছর ধরে বাচ্চার খোঁজ নেয় না, 2 বছর ধরে একটা ফোন দেয় না। আপনারা দেখেছেন আমার বাসা কিন্তু পুরুষ নেই কোনো, আমি আমার ছেলে, আমার বুড়া মা, আমার কাজের মানুষ, একে একটু জুম্মা পড়াইতে লোক পাই না। তার বাবার 10-15টা বডিগার্ড, একজনকে তো একটু জুম্মা পড়ানোর দিন পাঠাইতে পারে যে নিয়ে আসো আমার সাথে জুম্মা পড়বো। ওর বাবা তো দিল্লি থাকে না, থাকে ধানমন্ডি, আমি তো ওকে নামাজ রোজাও শিখাইতে পারি না। একটা হুজুর চাচ্ছি আজকে মনে হয় প্রায় 1 বছর, একটা হুজুর জোগাড় করে দিতে পারে, এখন ছেলে হুজুর আমি কই খুঁজবো বলেন। আমি তো, আমাকে যদি সব করতে বলে না, আমি তো দেবই না যে 10টা হাত আমি সব পারবো। বাজার বলে না আমি করি, বাচ্চার স্কুলে আনা নেওয়া আমি করি,
বাচ্চার এভরিথিং যা লাগে আমি করি। আমি তো একটা মানুষ, আমার তো দিন শেষে শরীরটা খারাপ লাগে, সবকিছু আমার উপরে ছেড়ে দেয়। খালি বলবে যে আমি নাকি লোভী, টাকা খাওয়ার জন্য ছেলে পয়দা করছি। কিছু মহিলাদেরকে পাঠায় গালাগালি করার জন্য, এরা বলে আপনি নিজে টাকা খরচ করতে পারেন না, বাপেরটা চান কেন? আমি তো খরচ করতে চাইনি, তারা তো মামলা উঠানোর জন্য আমাকে বরিশাল থেকে নিয়ে আসছে যে মামলাগুলো উঠাও, আমি বাচ্চার প্রপার ওয়েতে খরচ করব। এবং আপনি যদি বলেন খরচের কথা বলেন, তারা আপনাকে এত একটা ফিরিস্তি দিবে। এখন আপনারা একা একা কি ফিরিস্তি দেয় আমি তো জানি না, সব দেয়। তাহলে আমি এত লাইভ করতেছি, এত জার্নালিস্টদের বলতেছি, সবই মিথ্যা বলতেছি। তাহলে আপনারা সামনাসামনি বসেন, সেটাও তারা বসে না। কি দেখায় জার্নালিস্টদের তাও আমি জানি না। কিন্তু আমি তো আর পারতেছি না। আমি 45 লাখ টাকা খরচ করছি এই মামলার পিছনে। আমি আমার গয়না বিক্রি করে, বাড়ি বিক্রি করে মামলা চালাইছি। আমি তার কাছে 1 টাকাও দাবি করি নাই যে আমার এই মামলাগুলো আমি উঠাচ্ছি, আমাকে 1 টাকা দেন। আমি বলছি বাচ্চার ভবিষ্যৎ করে দাও, আমার আর কিছু দরকার নাই।